আসসালামু আলাইকুম। আজকে নোহার বাবা হুট করে বলছে সে বেলের শরবত খাবে, তাই বাজার থেকে বেল নিয়ে আসছে। আর এগুলোই তো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছে। আর তার সাথে সে রান্না করছে মজাদার খিচুড়ি। মাশাল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে তো ভালো হয়ই। ওর হাতের রান্না তো অলওয়েজ ভালো হয়। তো বেল খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে রাখছে। এরপর পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পর আমরা সুইচ অন করে দিব। সুইচ অন করে দিলাম, ব্লেন্ড করা হচ্ছে এখন। তো নুহা তো তার সাথে খুব জ্বালাচ্ছে, সেও করবে সাথে, এটা তো অলওয়েজ করে। তারপর এর ভিতর চিনি দেওয়া হলো, আবার একটু ব্লেন্ড করে নেওয়া হলো। এবার আমরা জগে ঢেলে নিলাম। এরপর আমরা ব্লেন্ডারের মধ্যে দুধ দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে আবার জগের ভিতর ঢালিয়ে দিলাম। এখন টোটালি ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর তৈরি হয়ে গেল বেলের শরবত। ও খুব ঘনই খায়, আপনারা চাইলে ওর ভিতর পানি দিয়ে আরও পাতলা করে খেতে পারেন। তো ওর নাকি অনেক মজা হয়েছে, আসলে খেতে মজা হয়েছে। তো নুহাও খেলো একটু। তো তারপর ওর বাবা খিচুড়ি নিয়ে চলে আসলো। ওর বাবা যখন কোনো কিছু রান্না করে আমরা ভাবি কখন খেতে বসবো, একসাথে খাবো। তো আমরা বেশিরভাগ সবাই একসঙ্গেই খাওয়ার চেষ্টা করি। তো ডিম ভাজি ছিল, সাথে ভর্তা আর পেঁয়াজ, এটা তো থাকবেই। খিচুড়ির সাথে পেঁয়াজ না হলে আসলে ভালো লাগে না খেতে। আমরা সবজি খিচুড়ি এইভাবে নরম করে খেতেই পছন্দ করি। মানে মেখে খেতেও মজা লাগে, আসলে আমরা বাঙালিরা তো জানি। খিচুড়ির সাথে এই তো ঘি ওর বাবা খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমি মোটেও খাই না। তো আমরা টুকটাক এই ঘিটা নিয়েছিলাম হালাল ফুড সার্ভিস থেকে, এনাদের ঘি অনেক ভালো। তো খিচুড়ি সামনে রেখে আর এত কথা না বলি, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।